না না, তোমরা প্রসিড করো, আমি দেখে নিচ্ছি। চাপকে সিধে করে দেবো, হাড় গুঁড়ো করে দেবো বলে রাখলাম। হ্যাঁ, ওকে বোঝাও দাদাগিরি অন্য জায়গায়। আসবো পুলিশ কাকু? আরে রাখি চ্যাটার্জি, এসো এসো, তোমার তো কোনো পারমিশনের দরকার নেই। চলে এসো, সোজা চলে এসো। বলো কি খাবে? এখন কিছু খাবো না। কেন? ব্রেকফাস্ট করে নাও, অনেক কিছু আছে। ডিম সেদ্ধ, বাটার ব্রেড, শোনো এই পুরু করে বাটার দিয়ে চিনি দিয়ে। হ্যাঁ, ফল আছে, আম আছে। পাকা আম খাবে? আমি না আমের আটি চুষতে খুব ভালোবাসি। বাবা রে বাবা রে বাবা রে, আমিও না খুব ভালোবাসি। আমার বাড়িতে ওই আটি নিয়ে তো কাড়াকাড়ি হয়। আমি খাবো না আমার ছেলে খাবে? দাঁড়াও, তোমার জন্য ব্রেড বাটার আর পাকা আম বলি, কেমন? 3টে থালা আনবে কিন্তু। 3টে থালা? কেন? তুমি আর তোমার দাদা, আর কে আছে? আমার জেঠু আছে। জেঠু? কোথায়? ওই তো। জেঠু আসো। নমস্কার। যাক, তাও ভালো যে মেয়েটার একজন অভিভাবক আছে, না হলে অনাথ বাঁচলো কি মরলো কারোর কিছু আসে যায় না। না না, ওভাবে বলবেন না। আসলে আমি অসুস্থ, আমার একটা ছোট হার্ট অ্যাটাক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি বসুন না, বসুন বসুন। হ্যাঁ, ধন্যবাদ। পুলিশ কাকু জানো আমার জেঠু খুব ভালো। হ্যাঁ, সে তো তোমাকে দেখেই বুঝতে পারছি। তোমার জেঠু তো উনি ভালো না হয়ে পারেন। বন্ধন কোথায়? বন্ধন ওই তো আসছে। কি দাদা, এই জামা, এই জুতো, এই প্যান্ট কোথা থেকে পেলি? কাকু দিয়েছেন। আমার ছেলের প্যান্ট শার্ট, ভয় নেই, ব্যবহার করা জিনিস নয়, একেবারে নতুন। বলিস না আবার যে ব্যবহার করা জিনিস দিয়েছে। না না, বলবো না। হ্যাঁ, বলুন মিস্টার চ্যাটার্জি, কি ব্যাপারে এসেছেন? নতুন জামা। আসলে আমি এসেছিলাম ওই বন্ধনের সঙ্গে একটু কথা বলতে। ও আচ্ছা, কি ব্যাপারে জানতে পারি? কি ব্যাপারে মানে একটু ব্যক্তিগত। তা আপনি নিজে এসেছেন নাকি রাখি আপনাকে নিয়ে এসেছে? হ্যাঁ, বলতে পারেন রাখি আমাকে নিয়ে এসেছে। আসলে আমাদের একটা পারিবারিক ব্যাপারে একটু আলোচনা করতে এসেছি। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? এই আপনি রাখিরই জেঠু তো, তাই আপনার মাথাতেও যথেষ্ট দুষ্টু বুদ্ধি আছে। আমি ভালোই বুঝি কে ঢপ দিচ্ছে আর কে দিচ্ছে না। ওয়েল, আপনারা কথা বলুন, আমি আসছি। তবে একটা কথা মাথায় রাখবেন মিস্টার চ্যাটার্জি, রাখি তুমিও, 10টায় কিন্তু সমস্ত দপ্তর খুলে যাবে। আমাকে বন্ধনকে নিয়ে বেরোতে হবে, আর হাতে মাত্র 3 ঘন্টা সময়। তাই যা করার এর মধ্যেই করতে হবে, ওকে? পুলিশ কাকু, 3 ঘন্টা মানে 3 into 60 মিনিট। গুড। পুলিশ কাকু শেষ হয়নি, 3 ঘন্টা
ট্যালেন্ট। গ্রেট গ্রেট, এই তো চাই। তুই সত্যি ট্যালেন্টেড। আই এম প্রাউড অফ ইউ। রাখিমা, আয় আয় এদিকে আয়। বাবা, তুই এত কিছু শিখে যাচ্ছিস। একবার শুনলেই মাথায় ঢুকে যাচ্ছে। মাথাটার মধ্যে কি আছে বুঝতে পারি না, মাথাটা পুরো পাগল পাগল করে। থাক থাক, অত পাগল পাগল করতে হবে না তোমাকে। এই যে তোমার খাবার। আমাকে বললো যে আম দিতে। এটা খাও, আম দিয়ে যাচ্ছি। নাও, এগুলো খেয়ে নাও, আমি আম নিয়ে আসছি, কেমন? থাক বাবা, থাক থাক। জেঠু, তুমি কেমন আছো? আছি আছি, ভালো আছি বাবা, খুব ভালো আছি। দাঁড়া, বস 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 বস। এই নে। দেখ ছবিটা, দেখ ভালো করে, দেখ ছবিটা। এরা কারা? এটা তো আমাদের দলের লোকজন। আমরা সেজে গুজে জন্মদিনে বিয়েতে নাচ গান করি আর পয়সা উপার্জন করি। ও আচ্ছা, এই লোকটা কি? এ তো চার্লি দাদা। আমরা সবাই চার্লি দাদা বলে ডাকি। খুব ভালো মানুষ, খুব ভালো। না, একদম ভালো মানুষ না, একদম ভালো মানুষ না। দেখ কি করছে, দেখ দেখ। দেখতে পাচ্ছিস না দাদা কিভাবে তোর পকেটে গয়নাটা ঢুকিয়ে দিচ্ছে? দেখ দেখ, ভালো করে দেখ। এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। চার্লি দাদা আমার সঙ্গে এটা কখনো করতে পারে না। বিশ্বাস করো জেঠু, চার্লি দাদা খুব ভালো, খুব ভালো মানুষ। ভালো লোকের নমুনা তো দেখতেই পাচ্ছি। এত বড় একটা জন্মদিনের পার্টিতে একটা গয়না তোর পকেটে ঢুকিয়ে দিয়ে তোকে চোর সাব্যস্ত করলো, তারপর তুই বলবি লোকটা ভালো লোক? তাহলে এখন কি করবো জেঠু? সময় নেই দাদা। শোন শোন শোন, চট করে বল লোকটা কোথায় থাকে, কিভাবে ওকে পাওয়া যাবে? বলছি, ঠিক আছে ঠিক আছে, আসছি আমি, চল। জেঠু তুমি সাবধানে যাও। একদম চিন্তা করবি না, তোকে আমি এখান থেকে আজ ঠিক বাড়ি নিয়ে যাবো, তাতে যা হয় হয়ে যাক। চল রাখি। 1 মিনিট জেঠু। কি? বাক্সটা দাদা তুমি শুনে নি। কেন, আম খাবি না? তোকে বাড়ি নিয়ে গিয়ে একসাথে আম খাবো। হিমসাগর আম, খুদরি আম খাবো, ন্যাংরা আম খাবো। আরে বাবা, তুই এত সব আমের নাম জানিস? চ চ চ চ চ চ, দেরি হয়ে যাচ্ছে, আসি রে বন্ধু। চার্লি দাদা, তুমি এটা কি করলে? তুমি এটা কি করলে আমার সঙ্গে?